আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা ডায়না গাড়ি ডায়াগনোসিস করে দেখাবো আপনাদেরকে। তো এই গাড়িটার প্রবলেমটা কি ভাই আপনার গাড়ির? হ্যাঁ, আমার গাড়ির স্টারিংয়ে হ্যাঁ, পিক আপ বন্ধ হয়ে যায় হঠাৎ করে। কোনো বাতি টাতি জ্বলে? হ্যাঁ, বাতি জ্বলে কিন্তু স্টারিং বন্ধ, রানিংয়ে বন্ধ হয়ে যায়? বন্ধ হয়ে যায়। আচ্ছা, তাহলে আমরা এখন গাড়িটা কম্পিউটার দিয়ে ডায়াগনোসিস করব। ডায়াগনোসিস করে দেখব ফল্ট কোড কী আছে। তারপরে আপনাদেরকে আমরা ডায়াগনোসিস ডিটেলটা দেখাবো এবং কিভাবে প্রবলেমটা সলভ করলাম সেটা দেখাবো। এটা আমাদের ডায়াগনোসিস টুলস দেখো। এটা হচ্ছে ডিএলসি ডাটা লিঙ্ক কানেক্টর। গাড়িতে একটা ওবিডি পোর্ট থাকে। ওবিডি পোর্টটা দেখো। হ্যাঁ, এই যে এখানে ওবিডি পোর্ট থাকে, 16 পিনের একটা কানেক্টর থাকে। এই কানেক্টরে আমরা লাগাবো, প্লাগ ইন করবো। তারপরে আমরা এই ডায়াগনোসিস টুলস দিয়ে ফল্ট কোডটা দেখবো আর কি। ফল্ট কোডটা দেখবো কী প্রবলেম। আর আমাদের ড্রাইভার ভাইয়ের বক্তব্য অনুযায়ী এটা স্টার্ট হয়ে রানিংয়ে বন্ধ হয়ে যায়। দুইটা বাতি জ্বলে থাকে। এই যে একটা বাতি, এটা হলো চেক ল্যাম্প, সাথে যেটা এটা হচ্ছে ডিপিএফ, ডিজেল পার্টিকুলেট ফিল্টারের সাইন। এই দুইটা সাইন থাকে। তো আমরা চেক ল্যাম্প বলে রাখি। গাড়িতে কোনো যদি প্রবলেম হয়, কোনো ইলেকট্রোমেকানিক্যাল, তাহলে চেক বাতিটা জ্বলবে। আর ডিপিএফ এটা জ্বলতেছে, এটা হলো গাড়িটা ইউরো রিজনের, যেহেতু ডিজেল পার্টিকুলেট ফিল্টার অপশন আছে, এই জন্য এই বাতিটা জ্বলছে। এই বাতি জ্বলা মানে এই সিস্টেমে ফল্ট কোড আছে। এই অবস্থায় গাড়িটার অ্যাক্সিলারেশন হওয়ার কথা না হাইলি। আর যেহেতু রানিংয়ে বন্ধ হয়ে যাচ্ছে, সেজন্য চেক বাতিটা কেন জ্বলছে সেটা আমরা এখন ডায়াগনোসিস কম্পিউটার দিয়ে দেখব। আমরা এটা ফুয়েল গ্যালারির ফল্ট কোড পাইলাম। ফুয়েল গ্যালারি হচ্ছে এটা, কোডটা দেখা দাও শান্ত সজীব। ফুয়েল গ্যালারির ফল্ট কোড পেলাম যে হ্যাঁ, এটা ফুয়েল গ্যালারির কোড। আমরা এখন ফুয়েল গ্যালারিটা চেঞ্জ করে দেখব, তারপরে প্রবলেমটা সলভ হয়েছে কিনা। ঠিক আছে, এটা আমরা এখন চেঞ্জ করতেছি ফুয়েল গ্যালারিটা। হ্যাঁ, ফুয়েল গ্যালারিটা চেঞ্জ করে আমরা এটা টেস্ট করে দেখি। হ্যাঁ, আমাদের ফুয়েল গ্যালারিটা লাগানো এখন সম্পূর্ণ হইলো। তো আমরা একটা রিকন্ডিশন ফুয়েল গ্যালারি লাগাইলাম। এটা বলে রাখি, এটা হচ্ছে 1 কেডি ডায়না গাড়ি, 1 কেডি এফটিভি ইঞ্জিন। হ্যাঁ, এটা হাইয়েস্ট গাড়িতেও এই ইঞ্জিন থাকে, অনেক প্যারাডো গাড়িতেও এই ইঞ্জিনটা আসছে। সেম কমন রেলগুলো প্রায় সবগুলাই সেম। এটাকে কমন রেল বলে। হ্যাঁ, এটাই আসলে কমন রেল। এটা D4D, এটার ইঞ্জিনিয়ারিং নাম হলো D4D ইঞ্জিন। এটা মূলত D4D ইঞ্জিন। এটাকে অনেকে ডিজেল EFI নামেও চিনে, বাট এটা ইঞ্জিনিয়ারিং নাম হচ্ছে D4D ইঞ্জিন। তো আমরা গ্যালারিটা চেঞ্জ করলাম। এখন আমরা টেস্টিং করে দেখবো, কম্পিউটার দিয়ে টেস্ট করে দেখবো এটা ঠিক আছে কিনা। ফুয়েল সিস্টেমটা টেস্ট করব, মানে অ্যাবনর্মাল লিকেজটা আছে কিনা। তাহলে আমরা অ্যাকচুয়েশন টেস্টে যাব। অ্যাকচুয়েশন টেস্টে গেলে এখানে অনেকগুলা টেস্ট এলিমেন্ট আছে। এর মধ্যে আমরা টেস্ট দ্য ফুয়েল লিকেজ, আমরা লিকেজ টেস্টটা করব। ওকে দিলাম। ওকে দেওয়ার পর ডাটা মনিটর করবো। আমাদের যে প্যারামিটার্সগুলো দরকার এগুলো আমরা আসলে দেখবো। তো এখানে অনেকগুলো প্যারামিটার্স আছে, আমাদের সবগুলোর দরকার নেই। তো আমরা যেটা লাগবে সেটা হচ্ছে টার্গেট ফুয়েল প্রেশার লাগবে। টার্গেট ফুয়েল প্রেশারটা সিলেক্ট করব। তারপরে হচ্ছে আমরা ফুয়েল প্রেশারটা সিলেক্ট করব। ফুয়েল প্রেশারটা সিলেক্ট করব। সিলেক্ট করা হয়ে গেছে আমাদের। এখন আমরা গাড়িটা স্টার্ট করব। স্টার্ট করে দেখবো যে কারেন্ট প্রেশার আর হচ্ছে টার্গেট প্রেশার কাছাকাছি আছে কিনা। তো আমরা এখন আইডিয়ালে দেখতেছি যে কাছাকাছি আছে। তো এখন আমরা দেখবো যে অ্যাক্টিভ টেস্ট করে সেটা কাছাকাছি থাকে কিনা। অ্যাক্টিভ টেস্ট করে যদি কাছাকাছি থাকে তাহলে এটাকে আমরা ভালো ধরে নিতে পারি। আর অ্যাক্টিভ টেস্ট করে যদি দেখি যে কাছাকাছি নাই, আবার যদি ফল্ট কোডটা চলে আসে অটোমেটিক্যালি, এই যে রেসটা আপ ডাউন করতেছে এখন অ্যাক্টিভ টেস্টের সাথে সাথে, এটা কিন্তু অটোমেটিক্যালি করতেছে। আমরা কিন্তু কম্পিউটার দিয়ে করতেছি, ফুয়েল লিকেজ টেস্ট করতেছি। হ্যাঁ, এটা অটোমেটিক্যালি করে বাই দ্য কম্পিউটার। তো এটা টেস্ট করে যদি দেখি যে আমাদের কোডটা আর আসে না ফুয়েল লিকেজের, তাহলে ধরে নেব যে আমাদের ফুয়েল সিস্টেমটা ঠিক আছে। এই যে ফুয়েল সিস্টেমের কোডটা চলে গেছে, শুধুমাত্র পার্টিকুলেট ফিল্টারের কোড আছে। হ্যাঁ, এই যে পার্টিকুলেটের যে বাতিটা সেটা আছে, এটা ইসিউ থেকে কাস্টমাইজ করে দিলে অথবা ইমুলেটর লাগিয়ে দিলে এটাও চলে যাবে।
তো আশা করি এই ভিডিওটা আপনারা দেখে কমন রেলটা ডায়াগনোসিস করতে পারবেন ইজিলি। এটা আপনাদের হেল্প হবে। থ্যাংক ইউ।